জঙ্গলে প্রতিদিনের মতো আজও সকাল হচ্ছে। পাখিরা ঘর ছাড়ছেন তাদের খাবারের সন্ধানে, উড়ে যাচ্ছেন দূর দূরান্তে খাবারের খোঁজে। হঠাৎ দূর থেকে ভেসে আসছে হাতির। এটা যেন সবার কাছে একটা অপরিচিত শব্দ, বিপদগ্রস্ত হাতি। তাই এইভাবে ডেকে সবার কাছে সংকেত পাঠাচ্ছে, আমি বিপদে পড়ছি, আমাকে উদ্ধার করো। হাতির ডাক শুনে হঠাৎ সিংহ মহারাজের ঘুম ভেঙে যায়। তারই গুহায় তার সাথে থাকেন পাহারাদার হিসেবে তার ভাগ্নে, শিয়াল ভাগ্নে। হাতির এরকম করুণ ডাক শুনে সিংহ মহারাজ বুঝতে পারেন হাতি কোনো বিপদে পড়েছে। তাই সে তার ভাগ্নেকে ডাকতে শুরু করেন। মহারাজের ডাকে শিয়ালের ঘুম ভেঙে যায় এবং শিয়াল উঠে বসেন এবং মহারাজ বলতে থাকেন, ভাগ্নে, তুমি কি ঘুমিয়েছো? উঠো। তুমি কি হাতির ডাক শুনতে পাচ্ছ? ভালো করে একটু খেয়াল করে শোনো তো, নাকি আমি ভুল শুনছি? হ্যাঁ মহারাজ, হাতির ডাক শুনতে পাচ্ছি, তবে এমন ডাক তো কখনো শুনিনি। এ যেন একটা অন্যরকম ডাক মহারাজ। এটা বিপদের ডাক। মনে হচ্ছে হাতি বিপদে পড়েছে। চলো আমরা এখনই বাইরে বাইর হয়ে একটা কিছুর ব্যবস্থা করতে হবে। কিন্তু আমরা কি করে বুঝবো সে কোনখানে বিপদে পড়েছে? ঠিক বলেছ, কোনো না কোনো উপায় হবে। আগে চলো বাইর হই। এই বলে সিংহ এবং শিয়াল দুজনেই গুহার বাহির হয়ে আসলেন। হাতির ডাক সারা বনে ছড়িয়ে পড়ছে। হাতির ডাকে বনের ভিতর একটা করুণ অবস্থার সৃষ্টি হয়। শিয়াল ভাগ্নে, চিৎকারটা মনে হয় অনেক দূর থেকে ভেসে আসছে। খুবই বিপজ্জনক চিৎকার। ঠিক বলেছেন মহারাজ, খুবই করুণ শব্দ। আমার মনে হয় হাতিটা কান্না করছে। কিন্তু আমরা এখন কি করতে পারি মহারাজ? সকল পশু পাখিকে জরুরিভাবে খবর দাও। শিয়াল দ্রুত ছুটে গিয়ে পশু পাখিকে খবর দিলেন, জানালেন মহারাজ জরুরিভাবে সবাইকে এক জায়গা হতে বলছে। খবর পেয়ে বনের পশু পাখিরা সবাই একসাথে সিংহ মহারাজের গুহার দিকে আগাইতে থাকলেন। সিংহ মহারাজ সবাইকে একসাথে দেখে খুবই খুশি হলেন এবং তাদের উদ্দেশ্যে বলতে থাকলেন, তোমরা সবাই এসেছো, আমি তোমাদেরকে ডাকছি এই কারণে। তোমরা কি হাতির চিৎকার শুনতে পেয়েছো? তোমরা কি কেউ কিছু বুঝতে পেরেছো কেন হাতিটি চিৎকার করছে? আমি তোমাদেরকে ডাকছি এই জন্য, হাতিটি বিপদে পড়েছে। চলো আমরা সবাই মিলে তাকে উদ্ধার করব, সে তো আমাদেরই ভাই। মহারাজ, আমরাও হাতির চিৎকার শুনেছি এবং আমরাও খুব অবাক হয়েছি। এরকম হাতির চিৎকার আমরা কখনো শুনিনি। তাই আমরাও বুঝতে পারছি যে সে বিপদে পড়ছে, কিন্তু আমরা কি করে তাকে উদ্ধার করব? আমরা তো জানি না সে কোনখানে বিপদে পড়েছে। ঘোড়া ঠিক কথা বলেছে, আমরা জানি না হাতি কোনখানে বিপদে পড়েছে। কাক, তুমি আমাদেরকে পথে নিয়ে যেতে পারবে না কাক? মহারাজ, আমি পারবো খুঁজে বের করতে, কিন্তু আমি তো জানি না সে কোনখানে বিপদে পড়ছে। তবে আমি উড়ে উড়ে খুঁজে বের করতে পারবো, এতে সময় লাগবে। এইভাবে সিংহ মহারাজ সবার কাছ থেকে পরামর্শ নিতে থাকেন। কারো পরামর্শই তার পছন্দ হন না। শেষ পর্যন্ত বাঘ তাকে একটা পরামর্শ দিলেন এবং তাতেই তিনি সম্মত দিলেন। মহারাজ, অভয় দিলে বলতে পারি, কেউই আমাদেরকে সরাসরি পথ চিনিয়ে নিয়ে যেতে পারবেন না। একমাত্র পারবে কুকুর, কারণ তার ঘ্রাণ শক্তি ভালো। সে হাতির ঘ্রাণ শুকে শুকে আমাদেরকে নিয়ে যাবে হাতি যেখানে বিপদে পড়েছে। মহারাজ বুঝতে পারলেন অন্য কাউকে দায়িত্ব দিলে ঘোরাঘুরি করবে কিন্তু সহজে নিয়ে যেতে পারবে না। তাই তিনি বাঘের কথায় রাজি হলেন এবং বনের সবাই মিলে রওনা হলেন হাতি যেখানে বিপদে পড়ছে তার খোঁজে। কুকুরের নেতৃত্বে সবাই এক এক করে কুকুরের পিছনে হাঁটতে লাগলেন, আর কুকুর হাতির ঘ্রাণ শুকে শুকে সামনের দিকে আগাতে লাগলেন। এভাবে মাঠ বন পেরিয়ে হাতির ঘ্রাণ শুকতে শুকতে তারা হাতির ঘেরার কাছে চলে যান।
বনের সকল পশু প্রাণী হাতির ঘেরার সামনে এসে হাজির হলেন। কাক উড়ে গিয়ে হাতিকে বলতে লাগলেন, হাতি ভাই, তুমি চিন্তা করো না, সিংহ মহারাজ বনের সকল পশু পাখি নিয়ে আসছে তোমাকে মুক্ত করতে। তোমাকে আমরা মুক্ত করবই ইনশাআল্লাহ। কাকের কথা শুনে হাতি দাঁড়িয়ে পড়েন আর সিংহ মহারাজকে দেখে খুবই অবাক হন। হাতির মনে পড়ে যায় সেই পিছনের পুরনো কথা। সিংহ মহারাজ তার গুহার সামনে কলা গাছের চাষ করেন। একদিন সেই পথ দিয়ে হাতি এবং হাতির বাচ্চাকে সাথে নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে হাতির বাচ্চা কলা গাছের কলা দেখে তার আর লোভ সামলাতে পারলেন না। বাচ্চাটা তার মাকে কিছু না বলেই চলে আসেন পিছন থেকে কলা গাছের ঝাড়ের কাছে। অমনি সুর উঁচু করে দিয়ে কলা পাড়তে থাকেন। গুহার ভিতর থেকে কলা পাড়ার শব্দ শুনে সিংহ মহারাজ চলে আসেন। সিংহ মহারাজকে হাতির বাচ্চাটা দেখে খুবই ভয় পান এবং তার মাকে চিৎকার করে ডাকতে থাকে। বাচ্চার চিৎকার শুনে মা হাতিটি আবার পিছনে চলে আসেন। হাতি এবং সিংহ দুইজনের তর্ক বিতর্কে জড়িয়ে যান। এখান থেকেই দুজনের মন মালিন্য শুরু হয় যে সিংহ মহারাজ বনের সব পশু পাখি নিয়ে তাকে বাঁচাতে আসবেন। হাতি তার ভুল বুঝতে পারলেন এবং সিংহ মহারাজের কাছে এসে ক্ষমা চাইলেন। হাতি ভাই, আমরা এসে গেছি, এখন আর তোমার ভয় নেই। বনের প্রাণীরা তোমার চারিপাশে ঘিরে আছে, এখন আর তোমার কেউ ক্ষতি করতে পারবে না। কিন্তু মহারাজ, এত বড় ঘেরা থেকে আমি কি করে বাহির হব? আমি চেষ্টা করেও ভাঙতে পারিনি। তুমি চিন্তা করো না, আমি মনে মনে একটা বুদ্ধি আঁকছি, তো এটা দেখে। মহারাজ, কি বুদ্ধি এঁটেছেন? শিয়াল ভাগ্নে, তুমি কাককে নিয়ে বনের ভিতর চলে যাও। বনে গিয়ে সকল কাঠকুড়ালি পাখিকে বলো যে আমাদের হাতি ভাই বিপদে পড়েছে, তাকে উদ্ধার করতে হবে। তারা এসে কাঠ খুঁড়ে দেবে আর হাতি ধাক্কা দিলেই ভেঙে পড়ে যাবে, সহজেই মুক্ত হয়ে যাবে হাতি। মহারাজের আদেশে শ্রীগাল কাক দুজনকে সাথে নিয়ে বনের ভিতর চলে গেলেন। এভাবেই কাঠকুড়ালির পাখির দ্বারা হাতি মুক্তি পেলেন। বন্ধুরা, বিপদে যে সাহায্যের জন্য আগাইয়া আসে সেই হলো সত্যিকারের বন্ধু। অনেক সময় শরীরের শক্তি ব্যবহার করে সমস্যার সমাধান করা যায় না, কখনো কখনো বুদ্ধি খাটাতে হয়। আমরা অনেক সময় ছোটদের দ্বারাও উপকৃত হই। কোনো কিছুকে কখনোই ছোট করে দেখা উচিত নয়। আমরা সবার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করব, একে অন্যের পাশে থাকব।